এভরিওয়ান, আজকে শুক্রবার। আজকের ব্লগটা শুরু করছি এই বিকেলবেলা থেকে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই এতক্ষণ ধরে এই চলছিল। ডিঙ্কার মধ্যে বমি করেছে, কার্পেটের মধ্যে। তো এখনই তো আর কোথায় কাচতে দেবো, আগে তো আমাকে বমিটা তো কাচতে হবে। যাই হোক, আমি আর শিবাজি মিলে এটাকে পরিষ্কার করলাম আর বানিয়েছি হচ্ছে সাথে চাপ। তো আমরা তাড়াতাড়ি এখানে সন্ধ্যা সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, আমাদের প্যাকিং হয়ে গেছে। তো যেরকম বলেছিলাম আমরা বেরোবো আজকে। তো এই পকোড়া খেয়ে ডিঙ্কাকে রেডি করে তারপর বেরোবো। তারপর তোমাদের সাথে একবার দেখা করবো, কারণ এখন প্রচুর দেরি হয়ে গেছে। শিবাজি অফিস গেছিলো, এখান থেকে আসলো, আজকে লেটই হয়েছে। খারাপ হয়ে গেছে ওটা, কিন্তু খারাপ ছিল না কিন্তু আমাদের লাইটের মানে ওই বলে না, কি বলবো, লাইটগুলো খারাপ হয়ে যাচ্ছে। নতুন আনা হলো, এখন অন্ধকারে কথা বলতে হবে। ওই দিকেরটা জ্বলছে, এই দিকেরটা জ্বলছেই না। তো চলো ডাইরেক্ট একবার তখনই দেখা হবে তোমাদের সাথে। রেডি হয়নি তারপর ফাইনালি বেরোতে পেরেছি। কটা বাজে? 8টা, প্রায় 8টা। 7:44। অন্যান্য দিন তাড়াতাড়ি চলে আসে, ঠিক আজকেই দেরিতে। চলো ঠিক আছে, যাওয়া যাক। দুর্গা দুর্গা বলো বাবা, দুর্গা দুর্গা। এই ফুলগুলো দেখো কি সুন্দর, কতটা আমরা দেখতে দেখতে আসলাম বলো। একবারে লাইন দিয়ে এত ভালো লাগছে দেখতে। চলে আসছো? চলে এসো। এই যে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে। এইখানেতে ফার্স্টেই হচ্ছে একটা বড় মিরর, কি মজা। তারপর এদিকে দেখো, এদিকে হচ্ছে এই যে মাইক্রোওয়েভ আছে, এখানে কিচেনের, এখানে এই যে ফ্রিজ আছে। বেশ, আরে বাহ, ডিঙ্কা বলে দিয়েছে, আরে বাহ। আর এখানে টোস্টারও আছে, এখানে ইলেকট্রিক কেটল দিয়েছে, ওয়াশিং মেশিন আছে। ওরা বাবা, দাঁড়াও আমি আগে দেখিয়ে দিই। নাইফ আছে না? এটা কি? দেখতে পাচ্ছি না। এখানে তো দেখো সব কাপ প্লেট, রান্না করার সব সরঞ্জাম এখানেতে আছে, দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কুকটপ। এটা মানে কি? ট্রে, সার্ভিং ট্রে উইথ টাইপ। না এটা সার্ভিং ট্রে না, এটা স্পুন না। যাই হোক, এটা আছে, এটা তো চিংড়িটা। স্টোরেজ তো খুবই সুন্দর, আর কি ওপেন না তোমার, একদম দারুণ লাগছে না? এখানে আমাদের বেশ ব্যাগ রাখার জায়গা আছে। এখানেতে সোফা দিয়েছে উইথ টি টেবিল, দুটো বেড। এখানে ড্রেসিং টেবিলটা দেখাও, উইথ চেয়ার। দারুণ। চেয়ারটা মনে হয় ওইখানে খাবার, এখান থেকে এখানে নিয়ে। যাই হোক, টিভি আছে আমাদের। হ্যাঁ, দুটো ডাবল বেড, এক্সট্রা পিলো দিয়েছে। হ্যাঁ, দুটো ডাবল বেড।
এক্সট্রা পিলো দিয়েছে, তোমার আয়রন দিয়েছে, আর এখানে শুধু ভিউ আমরা কিচ্ছু পাইনি। ঠিক আছে, আমরা কোন সাইড এখানে তো ভিউ এর জন্য ওইটার মাঝখানে কিছু দেখা যাচ্ছে? এখন না। দেখা যাবে না, কালকে বিল্ডিং ভিউ তো কিছু দেখা যাবে না, সামনে একটা বিল্ডিং আছে। বাথরুম বেশ বড়, মিরর, এখানেতে তোমার হেয়ার ড্রায়ারও দিয়েছে, হ্যান্ড ওয়াশ, এখানে সব ব্রাশ রাখার জায়গা। এই যে আমি বাথটাব, এটা ডিঙ্কার তো আমরা ঘর থেকে নিয়ে এসেছি, ওর একটুখানি অসুবিধাই হবে, তো এর জন্যে এই হচ্ছে বাথরুমটা, বেশ পরিষ্কার, খুবই। ও ডিঙ্কা, তুমি কি করছো? টেলিফোনে কল করছো? না, কল করো না, এখন ওই লোক চলে আসবে। তোমার কেমন লাগছে? হ্যালো, ইউ আর এনজয়িং? পড়ে যাবে, বি কেয়ারফুল। তো আমরা একদম লোকালেতেই এসছি, জাস্ট মানে কি বলবো, আমাকে তো এত এত মজা লাগছে কি। হ্যাঁ, এখান থেকে দুবাইয়ের শুরুয়াত করেছিলাম। এখানে তোমার আমরা যখন ফার্স্ট দুবাই আসি তখন এই হোটেলে থেকেছিলাম, সবাই পার্কে ছিলাম। পার্কে না, সাভয় পার্কে ছিলাম, এটা হচ্ছে সেন্ট্রাল। যাই হোক, আমার মানে আমি ওকে প্রায়ই বলতাম যে চলো একটুখানি লোকালেতে কোথাও হোটেল ভাড়া নিয়ে একটুখানি 2 দিন থেকে তারপর চলে আসবো, তাহলে কি হবে, একটুখানি রেস্ট নেওয়া হবে, সব থেকে বড় কথা রেস্ট নেওয়া হবে, একটুখানি অন্য ঘর হলেও যেটা একটুখানি ভালো লাগে, রিলেটিভ থেকে দূর, মা বাবার থেকে দূর, এ বাড়ি ও বাড়ি যাওয়া নেই, সুতরাং ওটা বেশ মানে এইখানে আসলে একটুখানি অন্যরকম লাগবে, ওই জন্য আর কি মাইন্ডটা চেঞ্জ হবে, যেহেতু দূরে এখন যেতে পারছি না, তো এটা একদম মানে দারুণ। এটা শিবাজি পুরো সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু যতই হোক বাচ্চাকে নিয়ে এসেছি, সেটা তো হয় না। তো যাই হোক, তোমাদেরকে হোটেলের ভিউটা আমি কালকে বাইরে থেকে দেখাবো, দিনের বেলাতে দেখাবো বাইরে থেকে, আর আজকে রাত হয়ে গেছে বলে অতটা বোঝা যাবে কি যাবে না, ওই জন্য আর তুলিনি। আর চলো এখন ঝটপট ডিঙ্কাকে খাইয়ে দিই, 8:30 বাজে, তারপর আমাদের খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা এইটুকুনি, তোমরা বলো কেমন লাগলো রুমটা, আর কেমন কি প্রাইস, যারা দুবাই আসছো তাদের জন্য এটা সুবিধা হবে আমি যদি সব কিছুই শেয়ার করব। এই তোমার পার নাইট কত টাকা করে? এখানে পার নাইট হচ্ছে 250 পার নাইট, 250 পার নাইট দিরামস। একদম তোমার এখানে এদের নিজেদেরই তোমার নিচেতে সব খাবার দাবারের ব্যবস্থা আছে, প্লাস বাইরেতেও আছে, তোমরা যদি চাও তো বাইরেতেও খেতে পারো। তো যাই হোক, আরও মানে যাই জানবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, তোমরা জানিও যে কেমন হয়েছে রুমটা। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।